গুড মর্নিং, সুপ্রভাত। আজ মহাশিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং। আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করলাম কারণ এবার থেকে মায়ের চ্যানেলে আমি আজকাল বেশি আসছি, তাই এবার থেকে আমি একটু বেশি বেশি করে শুটিং করবো। তো আমার চ্যানেল হয়ে গেল এইবার থেকে সুচিতারাস কিচেন অ্যান্ড ফ্যাশনের জায়গায় জিম্মাস কিচেন অ্যান্ড ফ্যাশন লেখা থাকবে। তো এখন আমি এক্ষুনি উঠেছি, তো এবার চলো আমরা করবো ব্রাশ। আমার দুটো ব্রাশ আছে, একটা 7 বছরের ব্রাশ আছে যেটা আমি নতুন কিনেছি, আর একটা নর্মাল ব্রাশ। আজকে আমি এইটা ধুয়ে এক সপ্তাহ করে ফেলেছি, আজকে আমি এটা এ বসে বসে কাঁদছে তাই। তো চলো, ব্লগটা তো স্টার্ট করলো জিম্মা, কারণ ওর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে। কি করি বুঝেছো, কিছুই করার নেই কাজ, তাই জন্য এখন এটা করি সেটা করি। আমি বললাম আজকে তুই ভিডিওটা স্টার্ট কর, দেখি কেমন পারিস। তখন বলছে তাহলে চ্যানেলটা আমার হয়ে গেল আজকে থেকে। বললাম বেশ ঠিক আছে, তোরই হয়ে গেল, তুই স্টার্ট কর। তাও দেখো এখন সকালবেলা উঠে ব্রাশ করে একটুখানি জাস্ট ময়েশ্চারাইজার সানস্ক্রিন লাগালো। তা আজকে তো শিবরাত্রি, তো মানির তো স্নান টান সারা দিয়ে মানি আগে গুছিয়ে পুজোটা করে নিচ্ছে, তারপরে আমি জল ঢালবো শিবের মাথায়। আমিও স্নান টান সেরে করে দেখো চলে এসছি। আর শিব ঠাকুরকে কি কি দিতে হয় তোমরা তো সবাই জানো, আমিও তাও হয়তো বেশি কিছুই করতে পারিনি। আমার যেটুকুনি আমার মন শান্তি হয়েছে, মন থেকে আমি যেটুকুনি পেরেছি সেটুকুই দিয়েছি। একটা বেল, কলা, শশা, শাঁখালু, বেলপাতা, একটা ধূত্র ফুল আর আকন্দ ফুলের মালা, আর দেখো এই দই টই দিয়ে মানি যে জলটা বানিয়েছিল শিবের মাথায় ঢালার জন্য সেটাই ঢাললাম। আর জিম্মা এদিকে ব্রেকফাস্ট আনা হয়েছিল আজকে, ঝুমাকে দিয়ে আনিয়েছিলাম সিঙ্গাড়া, তা সিঙ্গাড়াই খাচ্ছে। আর ফল যেগুলো এসছে সেগুলো এখন উঠিয়ে রাখছি। দেখো জামরুলও আনা হয়েছিল, জামরুলও দেওয়া হয়েছে ঠাকুরকে। তো এই সমস্ত কাজকর্মগুলো সকাল সকাল আমি সেরে ফেলছি। আজকে লাঞ্চে তো কিছু খাওয়া নেই, তা আমরা কিছু খাবো না, মানে আমি আর মানি কিছু খাবো না। জিম্মা ভাত খাবে, ভাত আছে কালকের, সেটাই খাবে, অথবা চাউমিন বানিয়ে দেবো, যে কোনো একটা কিছু ও খেয়ে নেবে। কিন্তু আমি আর মানি এখন কিছু খাবো না। শিবের মাথায় জল ঢেলে নিয়েছি। আর আমরা না শনিবার দিন করেছি, কারণ কালকে শুক্রবার দিন তো দাদা ভাইয়ের যাওয়া ছিল, ওই জন্য কালকে আর করিনি। আর শুক্রবার দিন তো সন্ধ্যে থেকে লেগেছে বলছিল সবাই। তো একটুখানি বেলার দিকে, মানে এখন দুপুর বেলা 3টে সাড়ে 3টে বাজে, তা ভাবলাম একটু লস্যি খাই। সেই জন্য মানিকে জিজ্ঞেস করলাম, মানি একটু লস্যি খাবে? দই তো এনেছিল, তাই জন্য মানি বললো ঠিক আছে কর তাহলে। তাই জন্য একটু লস্যি বানাচ্ছি। তো আমি এটা বানাচ্ছি দেখো 11 জার পার্সোনাল ব্লেন্ডারটাতে। এটা হয়ে আমার এত সুবিধা হয়েছে না, এত হ্যান্ডি, মানে ফট করে হয়ে যায়। তো সেই জন্য একবার জাস্ট ঘুরিয়ে নেবো দেখো না। এর সঙ্গে 3টে জার দেয়, স্টেনলেস স্টিল ব্লেড, খুব সুবিধাজনক। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি এটা কোথা থেকে কিনেছো। আমি এটা অনলাইনেই নিয়েছি, তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো আমি আর মানি মিলে দুজন। আর জিম্মাকে চাউ করে দিয়েছিলাম, ভাত খেলো না কিছুতেই, জানো তো। যাই হোক, ওটা আর আমি শ্যুট করতে পারিনি, ও চাউ খেয়ে নিয়েছে। এখন দুপুরবেলা মানে 3টে সাড়ে 3টে বাজে, এখন আমরা একটু লস্যি খাচ্ছি। এরপরে রাত্রের দিকে লুচি করব, এটাই ঠিক করে রেখেছি। হ্যাঁ, এখন উনো খেলবো। আমার ফেভারিট, হ্যাঁ উনো খেলতে বেশ মজাই লাগে। তো নে দে।
পুরো চোট্টামি করে জিতলো জানো? না না চোট্টামি করে জিতে গেল জানো তো। হ্যাঁ এই দেখো বসে বসে চোট্টামি করলো পুরো, আমাকে দিতে দিল না, ও পুরো দিল দিয়ে জিতলো। তুমি তখন দিলেও জিততে না, কারণ তুমি সবকটা 1 নম্বর ছিল। হ্যাঁ আমার সবকটাই রেড ছিল। রেড ছিল, নাম্বার তো 1 ছিল না। নাম্বার না হতো রেড তো সবকটাই দিয়ে দিতাম। রেড সবকটা দেওয়া যায় না, ওটা রুলস। তুমি নম্বর দিতে পারবে সব এক, কিন্তু কালার দিতে। তো চলো রাত্রেবেলার ডিনারে বানাচ্ছি লুচি আর সাদা আলুর চচ্চড়ি বানিয়েছি। তো সেটা মানিকটা আগে ফার্স্ট ভেজে দিচ্ছি, একটু বড় বড় করে বাটেরা যেরকম হয় না সেরকমই বড় বড় লুচি করেছি, ফাঁকিবাজি আর কি, বুঝেছো তো। অনেকগুলো করাচ্ছে, তাড়াতাড়ি করে বড় বড় করে নেবো, 2টো করে খেলেই হয়ে যাবে। তো মানিকটা আগে করে দিলাম, তারপরে আমরা খাবো আর কি। তো আজকে হচ্ছে নেক্সট ডে সন্ধেবেলা, সকাল থেকে আজ মানে রবিবার সন্ধেবেলা। তো চলো আজকে পনিরের তরকারি। চল দে আমাকে দে আমাকে দে। তো চলো রবিবার সন্ধেবেলা, তো সবাই মিলেই কাজ করছি। জিম্মা বললাম আমি পনিরটা কাটবো, তাই সুবি রেখে ওকে একটু মজা করে বলছে আয় পনির কিভাবে কাটতে হয় তোকে শিখিয়ে দিই। তো যাই হোক পনিরটা জিম্মা কেটে দিচ্ছে। আজকে জাস্ট সিম্পল পনির দিয়ে আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে, মানে আলু মটর পনির টাইপস করবো আর রুটি করব, এই আমার প্ল্যান আছে। আচ্ছা আমাকে একজন কমেন্ট করেছিলে যে এই প্লেটগুলো আমার মেলামাইনের কিনা। না গো এগুলো মেলামাইনের নয়, এগুলো কোরেলের। এই দেখো এগুলো হচ্ছে কোরেলের, বুঝেছো, এগুলো কোরেলের। এগুলো কিন্তু পড়ে গেলে ভাঙে না, মানে আনব্রেকেবল। এই দেখো দেখেছো পড়ে গেলে কিন্তু ভাঙে না। আমার সব মানে যা যা ইউটেন্সিলস আমি ইউজ করি সবই কিন্তু কোরেলের। এই দেখো এইগুলো সবই এগুলো কোরেলের। এগুলো খুব ভালো কোয়ালিটি, এগুলো নিতে পারো। এগুলো খুব হালকা লাইট ওয়েট হয়, মানে মাজতেও অসুবিধা হয় না, আর সেই জন্য না মানে ভাঙেও না, আর হাত থেকে পড়ে গেলেও ভাঙে না। এই দেখো এইগুলো সব কোরেলের, এগুলো তোমরাও নিতে পারো, বেশ ভালো কিন্তু। তবে এইগুলো এমনি কাঁচের, এগুলো আমি দেখেছিলাম স্মার্ট বাজারে, খুব পছন্দ হয়েছিল, ছোট ছোট এগুলো কিনেছিলাম। আর এগুলো কিনেছিলাম গড়িয়াহাটের সেই ফুটপাতে যে মানে কাঁচের ক্রকারিগুলো বিক্রি হয় না, খুব ভালো লেগেছিল। দেখো এই বোলগুলো খুব পছন্দ হয়েছিল আমার, সেই জন্য নিয়েছিলাম। কিন্তু এগুলো না ভেঙে যাবে, একটু ভারী কোয়ালিটির। এইরকম 2টো বোল, তারপরে এইরকম 4টে বোল এরকম নিয়েছিলাম তখন। আর এই দেখো এরকম কাপ, এগুলো হচ্ছে ওই গড়িয়াহাট থেকে নেওয়া। কিন্তু কোরেলের গুলো ভাঙবে না, এগুলো ভাঙবে না। তো চলো ডিনার আমার একদম রেডি। দারুণ খেতে হয়েছে কিন্তু, খুব টেস্টি হয়েছে, আলু দিয়ে মটর দিয়ে পনির দিয়ে। আর দেখো গরম গরম রুটিও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলো তো টেবিলে রেখে দিচ্ছি, এক্ষুনি আমরা খাবো না, আগে মানি খাবে। তো স্যালাড কাটছি একটু, স্যালাডটা কেটেই মানিকে খেতে দেবো। দেখো টমেটো শসা আর পেঁয়াজ আর একটু লেবু দিয়ে দিলাম ওপর থেকে, লেবুর রস, একটু চটপটা হলে ভালো লাগে বলো খেতে। আর দেব ব্ল্যাক সল্ট। এই দিয়ে আমার স্যালাডটা তৈরি হয়ে গেল। আজকে রাত্রিবেলা একদম সিম্পল খাবো ঠিক করেই রেখেছিলাম, তাই জন্য সুবীর বললো একদম লাইট করো। তো লাইট মানে শুধু আলুর তরকারি বা আলু কপি ফুলকপি তো আর খাওয়াই যাচ্ছে না, আর পটল আলুর তরকারি করলে একদম জিম্মা খেতে চাইবে না, ওই জন্য একটু পনির করলাম। তো ওই স্যালাডটাও হয়ে গেছে। তো মানিকে ভাত দিয়ে দিয়েছি, মানি তো রাত্রে ভাত খায়, আর কালকে শিবরাত্রি ছিল, কালকে তো একবেলাও ভাত খায়নি না, তাই জন্য আজকে দুবেলাই ভাত খাচ্ছে। তাই জন্য দেখো মানিকে ভাত দিয়ে দিয়েছি, এরপরে আমরা খেয়ে নেবো এই আর কি। তাই আজকের রাত্রের ডিনারটা এই অবধি। তো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন